সারাদিন সংসারের কাজ করা, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও এডিট করা অনেক কষ্ট। একটা ভিডিওর পেছনে কত যে অক্লান্ত পরিশ্রম রয়েছে সেটা যে ভিডিও করে সেই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে সারাদিন আমাকে কষ্ট করতে হয়। সারাদিনের কর্মব্যস্ততা আপনাদের সামনে উপস্থাপন করতে গেলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু দিন শেষে ভিডিওতে যদি আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাই তাহলে একটু অনুপ্রেরণা জাগে। তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আজকেও আমি ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমি তরকারি রান্না করার জন্য চলে এসেছি। এখানে বেগুন, আলু, করলা এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। রান্না করার জন্য প্রথমেই ফ্রিজ থেকে আমি সবকিছু বের করে নিয়ে তারপর কাটাকুটি করে নিচ্ছি। এখানে আলু, বেগুন, করলা তিনটাই রান্না করব। তো তিনটাই আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এরপরে আমি শুটকিগুলো বের করে নিব। শুটকি আমার খুবই পছন্দের একটা জিনিস। শুটকি ছাড়া আমি কোনো তরকারি খেতে পারি না। আমার প্রত্যেক দিনই শুটকি দিয়ে তরকারি রান্না করতে হয়। তো তরকারিগুলো আমি খুব ভালো মতো একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। তরকারিতে একটা বড় সাইজের পেঁয়াজ দিলে অনেক ভালো হয়। এরপরে শুটকিগুলো আমি এখানে নিয়ে পর্যাপ্ত পরিমাণ ধুয়ে নিব। শুটকিগুলো খুব ভালো মতোই আমি ধুয়ে নিব। শুটকির মধ্যে অনেক ময়লা থাকে। এরপরে আমি এখানে মরিচ মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। অনেকেই মরিচ মশলা অনেক কম খাই, কিন্তু আমি একটু মাঝারি সাইজের খাই, তেমন বেশিও না কমও না। তো মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। এরপর আমি রান্নায় চলে যাব। আমার ইলেকট্রিক চুলায় রান্না হয় সব সময়। গ্যাসের চুলা আমি একদমই ছাড়ি না। যখন কারেন্ট থাকে না শুধু তখনই আমি গ্যাসের চুলায় রান্না করি। আমার একটা গ্যাস সিলিন্ডারের বয়স হয়তো এখন 5 মাস চলে। আমি 5 মাসে আর গ্যাস সিলিন্ডার কিনি নাই, আমি জাস্ট কারেন্টের চুলায় রান্না করি। তো এদিকে আজকে ভাতগুলো আমি বসাই দিচ্ছি তরকারির ফাঁকে ফাঁকে। তরকারিটা কষতে কষতে আমি এদিকে ভাতের চালটা নিয়ে ধুয়ে নিচ্ছি। আমরা দুজন মানুষ, খুব অল্প পরিমাণে ভাত রান্না করি। রাইস কুকারের পটে জাস্ট 2 পট চাল দিলেই আমাদের হয়ে যায়। এদিকে কষিয়ে আসলো মশলাটা। তো আমি তরকারিগুলো এই ফাঁকে দিয়ে এখানে পানি দিয়ে তারপর তরকারিটা ঢেকে দিচ্ছি। তরকারিটা ঢেকে দিয়ে এদিকে ভাতে আবার চলে এসেছি। তরকারিটা আমার এরকম হয়েছে। আমি এতটুকু পর্যন্ত ঝোল দিই, আমাদের ঝোল বেশি প্রয়োজন হয়। তো তরকারি বসিয়ে দিয়ে মাঝখানে মনে পড়লো যে আমি তরকারিতে বিচি দিইনি, তাই একটু বিচি ধুয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এখনো বলক আসেনি, দিতে পারবো। পরে তরকারির মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমার ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, ওখান থেকে আমি 4-5 টুকরো টমেটো এনে দিয়ে দিয়েছি। তো এখন আমার রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। একটু তলাটা মুছে নিচ্ছি, পানিটা যাতে মুছে যায়। রাইস কুকারের তলাটা একটু মুছে দিলে ভালো হয়। আপনারা যদি পানি মুছে এটা ইউজ করেন তাহলে 2-3 বছর পরিমাণ ইউজ করলেও কোনো ধরনের ইলেকট্রিকের দোকানে নিতে হবে না। আমার রাইস কুকারটা আমি এখন 2 বছরের মতো ইউজ করছি, এখনো কোনো ইলেকট্রিশিয়ানের কাছে নিতে হয়নি আলহামদুলিল্লাহ। এদিকে কাজ করতে করতে আমার মেয়ে কান্না করছে। মেয়ের জন্য একটু সেরিলাক বানিয়ে ওকে খাওয়াই দিলাম। তারপর হঠাৎ বাসায় একজন গেস্ট আসলো। গেস্টের জন্য আমি পর্যাপ্ত পরিমাণে এখানে মিষ্টি নিয়ে আমি সাজাই নিচ্ছি। এখানে প্রায় 4-5 রকমের মিষ্টি আছে, সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। ওনার যেটা ইচ্ছা সেটা খাবে। আজকের মতো বিদায় নেওয়ার সময় চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।